नमस्कार बंधुरा। तो आज के बानिয়েছি भेंडिर একটি নতুন রেসিপি। তো দেখতে থাকো। তো এইভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু একটা আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ এইভাবেই কেটে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে লাগছে হচ্ছে দুটো ডিম। ব্যাস এইটুকু জিনিস দিয়ে কিন্তু আমি রেসিপিটি শুরু করব। তো দেখতে থাকো। এখানে বসিয়ে দিয়েছি আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন কিন্তু কালো জিরে। তো কালো জিরেটাও একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটাই আলু কিন্তু নিয়েছি, ছোট সাইজের, ছোট মানে মিডিয়াম সাইজের আলু। তো এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুটাকে বাড়াতেও পারো বা না দিলেও তোমরা নাও দিতে পারো। তো দেখতে থাকো। আলুগুলো একটু ভাজা হয়ে এসেছে, তারপরে কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজই কিন্তু নিয়েছি। তা আলু পেঁয়াজটাকে আমি একটু ভালো করে কিন্তু ভাজা করে নেব, কিন্তু খুব কড়া করে আবার ভাজবো না, যাতে পেঁয়াজগুলো কালো যাতে না হয়ে যায়। তা আলু পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার কিন্তু আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ পদ্ধতিতে একটি রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। মানে কি বলবো, রাতের ডিনারে আমি এটা করেছিলাম, আগেও করেছি। তো দেখতে থাকো আমার রেসিপিটি। তো ভেন্ডিগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিন্তু হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি লবণ এখন দেব না, আলুতেও কিন্তু লবণ দিইনি, যেহেতু ভেন্ডি লবণ দিলে কিন্তু সাথে সাথেই নেতিয়ে যায় এবং এর থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে, তার জন্য এখন আমি লবণটা দেব না। তো দেখতে থাকো। আলু ভেন্ডিটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। দেখতেই পাচ্ছ এইরকমভাবে কিন্তু খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে এই তরকারিটা কিন্তু ভালো লাগবে না। তো দেখো মাঝখানে আমি একটু ফাঁকা করে নিয়ে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে দুটো ডিম নিয়ে ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা ডিম দিয়েও কিন্তু এটা রেসিপিটি করতে পারো। আজকে আমি দুটো ডিম দিয়েই করছি। তো দেখো ডিমগুলোর কুসুমগুলো খুব একটা ভালো না, সাদা সাদা টাইপের। তো দুটো ডিমকে আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম মাঝখানটায়। আর এইবারে আমি কিন্তু লবণটাকে ইউজ করছি। তো দেখতে থাকো। এবার ডিমগুলোকে কিন্তু একটু ভেজে নেব মাঝখানটায়, তারপরে কিন্তু আমি ভেন্ডি আলুর সাথে এটা পুরোটা মিশিয়ে দেব। এবার কিন্তু ভেন্ডি আলুর সাথে ডিমটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে এর আঁশটানি গন্ধটা চলে যায়। তোমরা হয়তো ভাবছো যে ভেন্ডি আলু ডিম দিয়ে কীরকম হবে, আঁশটানি গন্ধ লাগবে, কিন্তু বন্ধুরা একদমই না। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। এই রেসিপিটি আমার মায়ের থেকে আমি শিখেছি, আর খেতে এত অসাধারণ টেস্ট হয়, মানে কি বলবো। দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু জিরে গুঁড়ো। তোমরা লঙ্কাটা তোমাদের ইচ্ছে মতন তোমরা কম বেশি করতে পারো। এখানে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি আজকে আর কাঁচা লঙ্কাটা দিইনি। তো এর মধ্যে খুব ভালো করে কিন্তু ভেন্ডি আলু আর ডিমটাকে 2 মিনিট ধরে কিন্তু একটু ভেজে নেব খুব ভালো করে। একদমই এটার আঁশটানি গন্ধ লাগে না। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখলে পরে তবে বুঝতে পারবে যে তরকারিটা কত সুন্দর টেস্ট হয়। তারপরে আমি দিয়ে দিলাম কিন্তু সামান্য পরিমাণে জল। দেখো আমি কতটা পরিমাণে জল দিয়েছি, একদমই অল্প দিয়েছি, যাতে আলুটা সেদ্ধ হয় এবং ভেন্ডিটাও তার সাথে সেদ্ধ হয়ে যায়। ভেন্ডি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা একটু টাইম লাগে। এবার ঢাকনা চাপা দিয়ে কিন্তু 4 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো দেখো 4 মিনিট পর ঢাকনা খুলে দেখছি জলটা অনেকটাই মরে গেছে এবং আলু আর ভেন্ডি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আলু কত ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আরেকটু নাড়াচাড়া করে একটু শুকনো করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতন কিন্তু চিনি। যেহেতু এটা আমি রাতের ডিনারে রুটির সাথে করেছি, তার জন্য কিন্তু একটু চিনি দিলে খেতে আরও টেস্টটা বাড়বে। তারপরে দেখো চিনি দিয়ে কিন্তু আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
আর দেখো ভেন্ডি আলুর রেসিপিটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো খেতে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখলে পরে এটা কিন্তু বানাতে তোমাদের খুবই ইচ্ছা করবে। আমি আগে প্রথমে একদিন বানিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এটা এখন মাঝে মাঝেই রাতের ডিনারে বানাই। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভেন্ডি ভাজার থেকে কিন্তু এই তরকারিটা আমার বেশি ভালো লাগে, ডিম ভেন্ডি। তা আশা করি তোমরাও একদিন করে খেয়ে দেখো, দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে।